আমি কখনো অকারণেও কাঁদিনি, আমি কখনো কারণেও কাঁদিনি। তবে আমি কারণ অকারণ দুইটাতেই হেসেছি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তুমি যেমন থাকতে চাও আমি তোমাকে ঠিক তেমনই রাখবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে বসে দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু একদম ধীরে ধীরে কথা বলছি, কারণ জোরে কথা বলতে গেলে আমার অনেক প্রবলেম হইতাছে গলায়। কারণ আল্লাহ তাআলার নেয়ামত এখনও আমার উপর রহমত হয়ে ঝরে পড়ছে আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে অনেক সুন্দর একটা থ্রি পিস আপনাদেরকে দেখাবো, তারপর নিজের অভিজ্ঞতা থেকে বলা কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে ইনশাল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে সুন্দর হাতের কাজ করা, এটা কি বলুন তো? এটা হচ্ছে একটা ওড়না। আজকে আমি আপনাদের সাথে একটি সুন্দর থ্রি পিস শেয়ার করব হাতের কাজে। এটা বেক্সিবয়েল কাপড়ের উপরে করা। আমার কাছে কমপ্লিট হওয়ার পর এত ভালো লেগেছে কি বলবো। আমি কিন্তু এই থ্রি পিসটা একজন কর্মী দিয়ে সেলাই করে নিয়েছি। তারপর দেখেন অনেক কাজ কিন্তু বাকি রয়ে গিয়েছে, ফুলের মাঝে অনেক সেলাই বাকি আছে, ওইগুলো দেখে দেখে আমি করে নেব। আর এই তো ফুলের যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু আমি সাদা রঙের সুতা দিয়ে করে নিয়েছি। ক্যামেরায় তত একটা ভালো দেখা যায় না, তবে সামনে থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। আমি কিন্তু এখনও এই থ্রি পিসটি ওয়াশ করিনি, আয়রন করিনি এবং মার দেইনি, সুতা কাটিনি। এগুলো কমপ্লিট করলে আরও অনেক বেশি সুন্দর হবে। এই যে ফুলগুলো দেখতেছেন, ফুলগুলো কিন্তু ফুলে আছে, এগুলো আয়রন করার পর কাপড়ের সাথে একেবারেই মিশে যাবে। তো ভাবলাম এত ধৈর্য আমার নেই, আমি নতুন কিছু করলে আমার আপুদের সাথে শেয়ার না করলে আমার তো ভালো লাগে না। ওড়নাটা তো দেখেছেন, এবার জামাটা দেখেন। জামাটা দেখার পর যদি ভালো লাগে, একটু হলেও কাজটা ভালো লাগে, তাহলে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আপনার ছোট্ট একটি কমেন্ট আমার ভিডিও করার আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। আর একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। জামার জমিনটা কিন্তু একেবারেই গর্জিয়াস করে করা। আমার কাছে মনে হয় ডলার দিলে আরও অনেক বেশি সুন্দর হতো, তবে যে জামাটা নেবে সে যদি না দেয় তাহলে আমার কী বা করার আছে। কাস্টমার যেমন চাইবে আমার কিন্তু তেমনই দিতে হবে। ছোটবেলায় তো অনেক কেঁদেছি, আমার মনেও নেই। তবে বিশ্বাস করেন, আমার জ্ঞান হওয়ার পর আমি কখনোই অকারণে কাঁদিনি, কারণেও কাঁদিনি। মানে কান্না করার কারণও যদি হয়েছে, আমি কখনো কাঁদিনি। হ্যাঁ, কেঁদেছি। আমি জায়নামাজে বসে অনেক কেঁদেছি আল্লাহ তাআলার কাছে। কারণ আল্লাহ তাআলা কিন্তু কান্না অনেক বেশি পছন্দ করেন। কারণ না কান্না করলে তো ছোট্ট শিশুকে তার মাও খাবার দেয় না, তাই না? এই জন্য কান্নার গুরুত্ব অনেক বেশি, সেটা যদি সঠিক জায়গায় হয়। তবে আমি হেসেছি, হেসেছিও যে সব জায়গাতে অট্টহাসিতে মেতে পড়েছি তেমনটাও কিন্তু নয়। আমি কখন হেসেছি? কেউ যদি আমাকে কষ্ট দিয়ে কথা বলেছে তখন আমি হেসেছি, সেটা কারণে হোক বা অকারণে হোক। তখন আমি একটা হাসি দিয়ে সেটাকে একেবারেই ভাসিয়ে দিয়েছি। আপনাকে যদি অকারণে কেউ কটু কথা বলে কষ্ট দেয়, আপনাকে আঘাত করে, আমরা মানুষ স্বভাবতই তার থেকে মুখ ফিরিয়ে নিই, চলে আসি। ওইটা কিন্তু একদম ঠিক না। আপনাকে তো প্রমাণ করতে হবে নিজেকে, তাই না? তো তখন কি করা উচিত? তার পিছনে আপনার কিন্তু লেগে থাকা উচিত। লেগে থাকার মানে যে তার পিছনে উল্টাপাল্টা লেগে থাকবেন তেমনটা না। আপনি আপনার কাজ দ্বারা তাকে বুঝিয়ে দিবেন, দেখবেন 1 দিন 2 দিন 3 দিন তার পিছনে লেগেই থাকবেন। অবশ্যই সে আপনার দিকে ফিরে তাকাবে। বিশ্বাস করেন, এইরকম অভিজ্ঞতা আমার সাথে অনেক হয়েছে। যে আমাকে প্রথম অবস্থায় পছন্দ করেনি, না জেনে না বুঝে ভুল বুঝেছে, আমি না তার থেকে মুখ ফিরিয়ে নেইনি। তার কাছে মানে বারবার গিয়েছি, যে কোনো কারণেই হোক না কেন। মানে উপরে পড়ে তার উপকার করতে গিয়েছি, একটা কথা বুঝে নাই বুঝাইতে গেছি, সে জানে না জানাইতে গেছি। তারপর দেখি আলহামদুলিল্লাহ তার কাছে আমি অনেক প্রিয় একজন মানুষ হয়ে গিয়েছি।
ভাবতেই পারেন যে আমাকে কটু কথা শোনালো, তার কাছে আবার প্রমাণের কি আছে? আপনি দেখবেন যে আপনাকে কটু কথা শোনাবে সে যদি আপনাকে একদিন ভালো কথা শোনায়, তখন কি যে আনন্দ লাগে। আমার সাথে এমন হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তাই কখনো কষ্ট পেয়ে ফেল করে কেঁদে ফেলবেন না, কখনোই কেঁদে ফেলবেন না, কারণ ওই কান্নাটা আপনাকে হারিয়ে দিবে, অনেক বেশি হারিয়ে দিবে। ভিডিও শেষ হয়ে গেল, কথা তো শেষ হলো না। তাই আজকের মতো বিদায় নিতে হবে, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।